বন্ধুরা, আজকে তোমাদের আমার ভিডিওতে কমেন্টের রিপ্লাই দিলাম। সাথে থেকো, পাশে থেকো। গুড ইভিনিং বন্ধুরা। আমি তোমাদের কালকে কমেন্টগুলো পেয়েছি, কালকে ব্লগের কমেন্টগুলো পেলাম। দাস ফ্যামিলি উইথ সোমা চ্যানেল থেকে দিদি কমেন্ট করেছে। ওই যে আমার চাদরটার কথা জিজ্ঞেস করেছে, বেডশিট যেটা চেঞ্জ করে পেতেছি মিশো থেকে। হ্যাঁ, ওটা মাইক্রোফাইবার। তোমাকে আমি রিপ্লাই দিয়েছি কমেন্টের, দেখো। এগুলো কটন নয়, মিশোর সব যে চাদরগুলো আমি কিনি ওগুলো সবগুলো কটনের নয়। কটনের হচ্ছে লাল সাদা একটা পাতি দেখবে, ওটা হচ্ছে কটনের, পিওর কটন। আর এগুলো হচ্ছে মাইক্রোফাইবার। এগুলো পলিকটন নয়, কিন্তু এগুলো মাইক্রোফাইবার। মাইক্রোফাইবারগুলো খুব সফট হয়, খুব মানে এত নরম, কি বলবো, খুব নরম হয় ওগুলো। আর এই দিদির কাচতেও বলে সুবিধে হয়, খুব নরম, মানে একদম তুলোর মতন, খুব ভালো এই চাদরগুলো। তোমরা নিয়ে দেখতে পারো, তবে কোনো রকম প্রমোশন করছি না, আমি তো সব খরচা করেই কিনতে হয়। যাই হোক, নিয়ে দেখতে পারো, খুবই ভালো এই চাদরগুলো। এগুলো পলিকটন নয়, মাইক্রোফাইবার। এগুলো খুব ভালো কোয়ালিটির আসছে সব জিনিসগুলো। আর এটা অনেকদিন থেকেই পাতি এই চাদরটা। আর লাল, যেটা লালের উপর ফুল ফুল যেটা আগের পাতা ছিল, ওটাও মাইক্রোফাইবারের মধ্যেই। ওটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি, এটা মিশো নয়, ফ্লিপকার্ট থেকে। তবে মিশোতেও আছে দেখলাম, থাকবে তো বটেই অনলাইনে যখন ওরা দিচ্ছে। তবে ওটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি আমি। আর বাকি আরও অনেক রকম পাতি, সবকটা যখন এবার যখন যেগুলো পাতবো, চেঞ্জ করে পাতবো, আমি দেখিয়ে দেবো, মানে বলে দেবো আমাকে যে কোনটা মাইক্রোফাইবারের, কোনটা কটনের। নিয়ে দেখতে পারো, খুবই ভালো, খুব সফট এটা। আর আমার এই বাসনের ব্যাপার, আমার যে প্রোডাক্টটা, গিফটটা যেটা পেয়েছি, গিফটটা যেটা শেয়ার করেছিলাম, ওটাও সবার খুব পছন্দ হয়েছে, জেনে খুব ভালো লাগলো। সবাই কমেন্ট করছে খুবই সুন্দর। হ্যাঁ, সত্যি খুবই সুন্দর, জেপি কোম্পানির খুবই সুন্দর জিনিসটা পেয়েছি, গিফটটা পেয়েছি আমি, খুব সুন্দর। আর সত্যি খুবই ভারী, আর গ্লাস লিড দেয়া। পাপিয়ার ঘর রান্নাঘর, ওর চ্যানেল পাপিয়া ঘরোয়া রান্না, ওই চ্যানেল থেকে পাপিয়া ও কমেন্ট করেছে যে বাসনটা খুবই সুন্দর দেখতে। ওটা যদি আমি গরম করি, আমি যদি দুটো গরম না করি, একটাতে গরম করি, সেটা কি করা যাবে, সেটা জিজ্ঞেস করেছো তুমি আমাকে। হ্যাঁ, তোমার কমেন্টটা খুব ভালো লাগলো। আমি তোমাদের সবার কমেন্টগুলোই পড়ি, রিপ্লাইও দিয়েছি। আমি যখন ইউজ করবো, আমি এখন ইউজ করিনি, তোমাদের বললাম আমি এখন ইউজ করিনি। আমি যখন ইউজ করব ওটা, তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর দুটো না দিয়ে একটা যদি কিছু আইটেম গরম করি একটাতে, আর একটা তো ফাঁকা থাকছে, সেটা করা যাবে কি, সেটা আমাকে দেখতে হবে। দেখে তবে তোমাদের আমি জানাতে পারবো। আমার কাছে জিনিসটা একদমই নতুন, আমি ইউজ করিনি এখনও পর্যন্ত। ইউজ করে আমি তোমাদের জানাতে পারবো যে দুটোতে দুটো গরম করার ব্যাপারটা যেটা বললে, হ্যাঁ, ওটা আমি দেখব। আর তোমরা এত সুন্দর খুঁটিয়ে ভিডিওগুলোকে দেখছো, দেখে আমার খুব ভালো লাগছে। অবশ্যই তোমরা এরকম ভিডিও দেখে কমেন্ট করতে থাকো। আর কমেন্টে তোমাদের কিছু প্রশ্ন থাকলে অতি অবশ্যই, ভিডিও রিলেটেড কিছু প্রশ্ন থাকলে তোমরা করতে পারো। সেই প্রশ্নের উত্তর আমি অবশ্যই দেবো, ভিডিওর মাধ্যমে তোমাদের উত্তর আমি দিয়ে দেবো। আর প্রত্যেককে আমি রিপ্লাই দিয়েছি, কমেন্টের রিপ্লাই আমি প্রত্যেককেই ধরে ধরে দিই, তোমরা রিপ্লাইগুলো দেখে নিও। আর পাপিয়া ঘরোয়া রান্না চ্যানেলের থেকে এটা পাপিয়া ও আমাকে কমেন্টটা করেছে। আমার গিফটটাও খুব ভালো লেগেছে বললো, আর চাদরটাও ভালো লেগেছে। চাদর, গিফট, এগুলো যে সবার ভালো লেগেছে দেখে জেনে আমার খুব ভালো লাগলো। কমেন্টগুলো পড়ছি, এরকম তোমরা কমেন্ট করো, ভিডিও দেখো। আর ভিডিওগুলো স্কিপ না করে দেখো, ভিডিওতে অনেক কিছুই থাকে, স্কিপ করে গেলে তোমরা নিজেরাই দেখতে পাবে না। ভিডিও দেখে এরকমভাবে কমেন্ট করো, আমি অবশ্যই রিপ্লাই দেবো। আর যদি কিছু প্রশ্ন থাকে, এরকম প্রশ্ন করবে, তোমাদের চ্যানেলের নাম নিয়ে আমি বলবো, তোমাদের রিপ্লাই দেব। তোমাদের চ্যানেলের নাম নিয়ে আমি ভিডিওতে, মানে নেক্সট ভিডিওতে আমি তোমাদের নামও নেবো চ্যানেলের, আর রিপ্লাইও দিয়ে দেবো। রিপ্লাই তো অবশ্যই দেবো, আর মানে তোমাদের আমি প্রশ্নের উত্তরটাও দিয়ে দেবো। আর আমার ওই বোতলটা তোমাদের পছন্দ হয়েছে, কালারটাও পছন্দ হয়েছে, সেটা জেনেও ভালো লাগলো। এইভাবে তোমরা কমেন্ট করতে থাকো আর প্রশ্ন করো, উত্তর দেবো।
এই যে কালকে ব্লগে যে চাদরটা যেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি মিশো থেকে, এইটা দিদি জিজ্ঞেস করেছিল, দাস ফ্যামিলি উইথ সোমা চ্যানেলের দিদি জিজ্ঞেস করেছিল। এটা মাইক্রোফাইবার কোয়ালিটি আছে। আর এটা আমি অবশ্যই যখন ইউজ করব তখন তোমাদের বললামই, জানাবো। আর তোমাদের যে দেখে ভালো লেগেছে প্রোডাক্ট, আমার প্রোডাক্ট না, এটা গিফটটা যে ভালো লেগেছে দেখে মানে আমি কমেন্টগুলো পড়ছি, ভালো লাগলো। এরকম যদি কিছু মানে কমেন্ট করো, আর কোনো প্রশ্ন থাকলে করো, আমি অতি অবশ্যই তোমাদের উত্তর দেবো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের চ্যানেলের নাম নিয়ে আমি উত্তর দেব। গুড আফটারনুন বন্ধুরা। আজকে হঠাৎ করে একটা খুব প্রয়োজন পড়ে গেল আমার, ওই জন্য ব্লিঙ্কিট করতে হলো। খুব নিজেরই একটা খুবই প্রয়োজন ছিল আজকে, পার্সোনাল কেয়ারে একটা, ওই জন্য ব্লিঙ্কিটে একটা জিনিস নিতে হলো। আর সে অর্ডার করে দিলাম, 5 মিনিটের মধ্যে ডেলিভারি দিয়ে দিল। যেহেতু আমাদের বাড়ির একদম কাছেই ওদের এটা গোডাউনটা, 5 মিনিটের ডেলিভারি এসে গেল। আমার খুব সুবিধে হয়েছে ব্লিঙ্কিটটা হয়ে। আর এই দইটা আমি খাই, টক দইটা, এটা আগে অনেক শেয়ার করেছি, তোমরা দেখেছো। এই টক দইটা খুবই ভালো, খুব সুন্দর, খুব টেস্ট আছে। এমনি মার্কেটে যে টক দইগুলো পাওয়া যায় ওগুলোর থেকে এই টক দইটা খুব সত্যিই খুব ভালো খেতে, টেস্ট খুব ভালো। এটা আমার খেয়ে বেশ ভালো লেগেছে, পরপর আমি অনেকগুলোই নিলাম। যখন নিই তখন তো তোমাদের সাথে শেয়ার করি। গুড ইভিনিং বন্ধুরা। দুধটা জাল দিয়ে নিলাম, নিয়ে এবার কফি বসিয়ে দিলাম। কফিটা হচ্ছে। আজকে এখনও রান্নাবান্না কিছু শেয়ার করিনি, সারাদিনে কিছুই শেয়ার করিনি। একদম সেই সকালে ব্লিঙ্কিটে ওটা অর্ডার করেছিলাম, তারপর এখন সকালে না বেলায়, তারপর এখন এই কফিটা হয়ে যাওয়ার পর শেয়ার করলাম। আর নীল ওটা যে দেখলে ফ্লাস্কে রেখে দিয়েছি কফিটা পুরো। খুব ভালো ফ্লাস্কটা, মানে এত ভালো, এত সুন্দর গরম থাকে। যাই হোক, এটা হয়ে গেছে। ওটা আমার, এটা কাপটা দেখালাম, এটা আমার শাশুড়ি বরের, ওটা দিয়ে আমি আমারটা নিয়ে বসবো। এখন কফি খেতে খেতে নেক্সট যে ভিডিওটা দেবো সেটা একটু দেখে নেব, কী দেবো। তারপরে এডিট করার ব্যাপার আছে, অনেক কাজ আছে, তো তোমাদের ভিডিও দেখবো। চলো এখন কফি খাই, তারপর আবার পরে আসবো। এখন বসি, কফি খাই, আবার পরে তোমাদের সাথে আসবো, শেয়ার করব। নেক্সট রাউন্ড আবার একবার কফি হবে, তারপর আবার তো আর একটু থাকলে আবার একবার খাওয়া ওকে দিয়ে দেবো। ও আর একবার খায় রাত্রিবেলার দিকেই, মন্দির থেকে আসার পর আর একবার খায়। মন্দিরে যায় একটু, মন্দির থেকে আসার পর আর একবার খায়। এই আমাদের বাড়ির কাছে শিব মন্দির আছে, ওখানে ওরা যায়। আমার যাওয়া হয় না, আমি বাড়িতেই আমার নিজের কাজ থাকে, আমি সেই নিয়ে থাকি, হয় না সময়। এখন বাজছে 8:30, একটু চিড়ে ভাজা নিলাম। সেকেন্ড রাউন্ড কফি চলছে। বিস্কুট নিলাম, ওদেরও চিড়ে ভাজা দিলাম, বিস্কুট দিলাম, আর আমারও তাই নিয়ে আসলাম। গুড মর্নিং বন্ধুরা। আজকে দিনের বেলা রান্নাটা করে রাখা আছে, ওই জন্য রাত্রিবেলার রান্নাই শুধু করছি। দিনের বেলা শুক্তো মাছ এগুলো আছে, আর রাত্রিবেলার জন্য ডিমের ডালনা করে নিলাম, করে রেখে দিলাম। আর কারণ আমার আজকে আমি ভালো সন্ধেবেলায় করি, আজকে একটু ডাক্তারের কাছে যাওয়ার আছে, দিদির কাছে যাব, ওই জন্য তাড়াতাড়ি করে নিলাম, দিনের বেলায় করে রাখলাম। আর রাত্রিবেলার ঝামেলাটা রাখলাম না, রান্না করে রেখে দিলাম। ওখানে গেলে একটু সময় লাগে, আর আমাদের যাত্রী দিদি তো ওখানে থাকে নাম লেখে, বলেই দেয় যে 2 ঘন্টা হাতে সময় নিয়ে আসবি। তাও আমার হলো 1-1.5 ঘন্টা পরই হয়েছে। দেখো হয়ে গেছে, ডিমের ডালনা ফুটে উঠেছে। আজকে আর কিছু শেয়ার করার নেই, একটু তাড়াতাড়ি করে নিলাম, তারপর চা করব, চা খেয়ে তারপর স্নান করতে যাব। চলো, এটা হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে, রান্না কমপ্লিট। আর রাত্রিবেলা আমি আর আমার শাশুড়িমা ভাত দিয়েই খাবো, ডিমের ডালনা। আর আমার হাজব্যান্ডের জন্য রুটি কিনে নিয়ে আসবো, কারণ রুটি করার সময় হবে না, কারণ রুটি কিনে নিয়ে চলে আসবো। শুধু ভাতটা গরম করবো, ডিমের ডালনাটা গরম করবো, হয়ে যাবে। গুড আফটারনুন বন্ধুরা। চা হয়ে গেছে, আজকে ডিমের ডালনা করে নিলাম। আর দেখো চা করে নিলাম দুপুরবেলা, এখন বেলা 1:30 বাজে। চা করলাম, চা খাবো, খেয়ে তারপরে স্নান করতে যাবো। আগে চাটা খাই। আমাদের 3 জনের চা নিয়ে নিয়েছি, আমি এখন বারান্দায় নিয়ে যাবো, নিয়ে গিয়ে চা খাবো, তারপর স্নান করবো। 7টা বাজে, রেডি হয়ে গেছি, 7:30টায় নাম আছে আমার। গুড ইভিনিং বন্ধুরা। আজকে একটু তাড়াতাড়ি
চাটা করে নিলাম। আজকে যাব ডাক্তারের কাছে। আমি যে ডাক্তারকে দেখাই, মানে দিদিকে দেখাই, দিদির কাছে যাব আজকে। দিদি হোমিওপ্যাথি ট্রিটমেন্টই করেন, কিন্তু ভীষণ ভালো ওষুধ দেয়। ওই শুধু ওই চিনির টেলা যে ওষুধগুলো ওই রকম নয়, অন্যরকম ওষুধ দেয়। ওষুধের দামও আছে, ভালো ভালো ওষুধ দেয়। তো এই দিদির কাছেই যাবো, সেই জন্য চাটাও করে নিলাম। আর এটা আমার চাটা নিয়ে নিলাম, নিয়ে আমি ঘরে আসছি। আমি রেডি মোটামুটি হয়েই গেছি, আর একটুখানি বাকি আছে, চুলটা বাঁধবো। আমি ড্রেসটা করে নিয়ে চাটা করতে গেলাম, ড্রেসটা পরে নিয়ে। আর চা হয়ে গেছে, আমি শাশুড়িমাকে আমার বরকে দিয়ে দিই, ও ঘরে আছে। আর আমারটা এই ঘরে নিয়ে এসেছি। তারপর দেওয়ার পর মানে ওদের দেওয়ার পরপরই ননদ এসে গেল, ননদকেও দিয়ে দিলাম চা, দিয়ে আসলাম। দিয়ে এসে তারপরে আমি রেডি হয়ে নিয়ে, আমি পুরো রেডি আছি, 7টা বাজলে বেরিয়ে যাব। রেডি হয়ে গেছি, চা দিয়ে দিলাম। আমার ননদ এসে গেছে, ওকেও দিয়ে দিয়েছি চা, সবাইকে চা দিয়ে দিয়েছি। আমারও চা খাওয়া হয়ে গেছে। এবার বেরোচ্ছি, ডাক্তারখানায় যাই, দেখিয়ে আসি। এইমাত্র বাড়ি ফিরলাম, দেখিয়ে আসলাম। গিয়েছিলাম 7:10-15 নাগাদ গেলাম, আর ফিরলাম 9টা। এখানে টাইম লাগে, কারণ হোমিওপ্যাথি হলেও প্রচুর ভিড় হয়। দিদি বলেই দেয় যখন নাম লেখে যে 2 ঘন্টা আগে হাতে নিয়ে আসবে। 2 ঘন্টা করে হাতে নিয়ে যেতেই হবে, 2 ঘন্টা 3 ঘন্টা এরকম লেগে যায়, বসে থাকতে হবে নাম লেখানো থাকা সত্ত্বেও। প্রচুর ভিড় হয়। এখানে দেখিয়ে আসলাম। আগেও দেখিয়েছি, মানে প্রথমবার দেখিয়েছিলাম, আমার খুব ভালো কাজ হয়েছে। ওই জন্য এখন আর একটা মানে পার্সোনাল একটা প্রবলেমের জন্য গেলাম। আর তাছাড়া তো ব্যথাটার ব্যাপারটা আছে, ওটার জন্য ওষুধ তো দিলই। আর যেটা একটা প্রবলেমের জন্য গেছিলাম, ওটার ওষুধও দিয়ে দিল, বাড়িতে এসেই খেলাম ওটা। ঠিক আছে, চলো এসে চা গরম করলাম, চা নেওয়া হয়ে গেছে। এই যে চা নিয়ে নিয়েছি, আমার চা আমি এখানে নিয়ে এলাম, আর ওদেরটা দিয়ে এসেছি ও ঘরে, শাশুড়িমার আর বরের দিয়ে এসেছি ও ঘরে। ঠিক আছে, পরে আবার আসবো। চা নিলাম, একটু চা খাই এখন। তারপর তো ডিমের ডালনা করে রাখা আছে। রুটিটা আজকে কিনে আনা হয়েছে, কিনে নিয়ে এসেছি। আর আমাদের ভাত গরম করব, ব্যাস হয়ে যাবে। গুড মর্নিং বন্ধুরা, আজকে করছি আলু ফুলকপির ডালনা করছি। এখন আলু ফুলকপির ডালনাটা বসিয়ে দিয়েছি। শেয়ার করার কোনো ব্যাপার নেই আজকে, আলু ফুলকপির ডালনাটাই করে নিচ্ছি। এটা রাত্রিবেলার জন্য করছি। দিনের বেলায় রান্না কিছু শেয়ার করা ছিল না। আজকে আলু বড়ি শিং বেগুন একটু ভাতে দেওয়া ছিল, মানে আগের দিন হয়েছিল, ওটা ওর জন্য রাখা ছিল, হয়ে গেছে। আর ডাল, আলু ভাজা, মাছের ঝাল, সার্ডিন মাছের ঝাল, এগুলো করা ছিলই। ওই জন্য রাত্রিবেলা শুধু আলু ফুলকপি ডালনাটা করে নিলাম, হয়ে গেল। আর ভাতটাও করলাম। আর ভিডিওটা আজকে আর কিছু বাড়ালাম না, আর এখানেই রাখলাম ভিডিওটা, আজকে এন্ড করলাম। আজকে এখানে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বেল আইকন প্রেস করে পাশে থেকো।